সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তারেক রহমান 4 কোটি ফ্যামিলি কার্ড দিতে চেয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। কেউ তো আবার 50 কোটির কথা বলছে। বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 4 কোটি ধরুন, প্রতি মাসে 2,500 টাকা। এটা বাস্তবে কতটুকু সম্ভব? বাস্তবতা বুঝুন। বাংলাদেশে বছরে মোট জাতীয় আয় 7 থেকে 8 লক্ষ কোটি টাকা। তার মধ্যে সরকারি কর্মচারীদের বেতন দিতে সরকারি খরচ হয় 4.5 লক্ষ কোটি টাকা। আর নবম পে স্কেল চালু করলে তখন সরকারি খরচ হবে প্রতি বছর 5 লক্ষ কোটি টাকা। কিন্তু ফ্যামিলি কার্ড প্রতি মাসে 2,500 করে টাকা দিলে সরকারের বছরে খরচ 12 লক্ষ কোটি টাকা। তাহলে সরকারি কর্মচারীদের বেতন এবং ফ্যামিলি কার্ডের খরচ মিলিয়ে হয় 17 লক্ষ কোটি টাকা, যেখানে সরকারের মোট বাজেট 7 থেকে 8 লক্ষ কোটি টাকা। মানে বছরে 10 লক্ষ কোটি টাকা সরকারের ঘাটতি। 4 কোটি ফ্যামিলি কার্ড মাসে 2,500 টাকা, এটা কখনো সম্ভব? সরকারের যদি 4 কোটি ফ্যামিলি কার্ডে 12 লক্ষ কোটি টাকা খরচ করার সামর্থ্যই থাকতো, তাহলে ওই টাকা দিয়ে 30 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারতো। সেটা দেশের সামর্থ্যের বাইরে। দেশেরই যদি সেই সামর্থ্য থাকতো, তাহলে শেখ হাসিনার সময়ও সেই সামর্থ্য থাকতো এবং শেখ হাসিনা 30 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারতো। একজনও শিক্ষিত বেকার থাকতো না। 30 লক্ষের ভেতরে কোটায় চাকরি দিলেও কারোর আপত্তি থাকতো না। কোটা আন্দোলনই হতো না। হাসিনা এতদিন দেশেই থাকতো। হাসিনার সামর্থ্য ছিল না বেকারদের চাকরি দেওয়া। তার উপর যখন কোটা ছিল, তখন বেকাররা রাস্তায় নেমে হাসিনাকে তাড়িয়েছিল। তাই 4 কোটি ফ্যামিলি কার্ড মাসে 2,500 টাকা মানে 12 লক্ষ কোটি টাকা, যা দেওয়া সরকারের পক্ষে কখনোই সম্ভব না। তাহলে আপনারাই বলুন, 4 কোটি ফ্যামিলি কার্ড কি বন্ধ হবে নাকি সচল হবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। উত্তরটা কমেন্ট বক্সেই লিখুন।